সংবিধান অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির পদের মেয়াদ ৪ বছর। ২০১৩ সালের অক্টোবরে বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়া নাজমুল হাসান পাপনের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের অক্টোবরে। নতুন মেয়াদে বিসিবির সভাপতির পদে আর থাকতে চান না পাপন। সোমবার নিজ কার্যালয় বেক্সিমকোর সম্মেলন কক্ষে গণমাধ্যমকে এমনটাই জানান নাজমুল হাসান পাপন এমপি। বিসিবির সভাপতির পদ ছাড়াও বেক্সিমকো গ্রুপের বড় পদে কর্মরত নাজমুল হাসান পাপন। এছাড়া তিনি জাতীয় সংসদের সদস্য। 3টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করাটাকে শক্ত বলে মনে করছেন তিনি। তাই এই 3টির মধ্য থেকে 2টি বেছে নেবেন বলে আভাস দিলেন বিসিবির বর্তমান সভাপতি। এই প্রসঙ্গে পাপন বলেন, আমার বেশ সমস্যা হচ্ছে। একটা হচ্ছে আমি একজন চাকরিজীবী, তার চেয়েও বড় কথা হলো আমি একজন সংসদ সদস্য। আমার এলাকায় কাজ করা ও সংসদে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। দেশের জন্য কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে সভাপতি হিসেবে ক্রিকেটের জন্য সময় দেওয়া আমার পক্ষে এক কথায় অসম্ভব, কেননা আমি একদমই সময় পাই না। সব সময় আমাকে দৌড়ের মধ্যে থাকতে হয়। আমি আইসিসি সভা শেষ করে মাত্রই আসলাম। এখন যেতে হবে টেস্টের জন্য হায়দ্রাবাদে। ওখান থেকে দেশে ফিরে 15 তারিখের মধ্যে চাকরির সুবাদে আবার যেতে হবে আরেক দেশে। পাপন আরও বলেন, এতে করে কোনো মানসিক সমস্যা হয় না, তবে শারীরিকভাবে সমস্যা হয়ে যাচ্ছে, কেননা আমাকে ভ্রমণ অনেক বেশি করতে হচ্ছে। যে সমস্ত জায়গায় সময় দেওয়া দরকার, বিশেষ করে আমি মনে করি চাকরিতে আমি সময় দিতে পারছি না। আমার এলাকায় তো একেবারেই না। আমার যে সময় আছে তার 70 থেকে 80 ভাগই ক্রিকেট নিয়ে বসে থাকতে হয়, কারণ এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেখানে সময় দিতেই হয়। তবে আমি উপভোগ করি। ভালো না লাগলে তো আর করতে পারতাম না। তবে সমূহ সম্ভাবনা আছে নিজের তরফ থেকে নতুন করে আর মেয়াদ না বাড়ানোর। ক্রিকেটে যেহেতু আমার ম্যাক্সিমাম সময়টা দিয়ে দিচ্ছি, অন্য জায়গাগুলো হ্যাম্পার হচ্ছে। সো এইটা নিয়ে অলরেডি আমার ফ্যামিলিতে কথাবার্তা শুরু হয়ে গেছে যে তুমি তো এই 3 জিনিস একসাথে চালাতে পারবে না। এই মুহূর্তে বলা কঠিন, তবে এভরি পসিবিলিটি আছে। নিজের তো আমাকে এখন যদি নিজের তরফ থেকে না করার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।